গুড মর্নিং, শুভ সকাল বন্ধুরা। কেমন আছো? আশা করি সকলে অনেক ভালো আছো, সুস্থ আছো, আর আমিও ভালো আছি। চলে এলাম সকাল সকাল একটা নতুন ভিডিও নিয়ে। তো বন্ধুরা, সারাদিন কি করি না করি সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো, তোমরা সঙ্গে থেকো। আজ হচ্ছে গিয়ে সোমবার, ঠিক আছে? আর আজ হচ্ছে হোলি। হোলির অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। হ্যাপি হোলি সবাইকে। সবাই খুব ভালোভাবে হোলি কাটিও আর ভালোভাবে খেলো, এটাই হচ্ছে মানে সবাইকে বলার ছিল। আমিও খেলবো। তো বন্ধুরা, সকালবেলায় উঠে পড়েছি, উঠে স্নান উঠেছি অনেক সকালবেলায়, উঠে আশি কাজ সারলাম, অনেক কাঁচা ছিল কাচলাম, বাসন ধুলাম, ধুয়ে ঘর মুছে স্নান করে নিয়েছি। ওগুলো তোমাদেরকে আমি মানে ক্যামেরা অন করে করিনি, অফ ক্যামেরায় করেছি, যেহেতু আজকে বাড়িতে ননদ এসে রান্নাবান্না হবে, সেটা পরে বলছি। তো আগে যেহেতু আমার রাধা মাধব আছে, আমার গোপাল সোনা আছে, এই সারাদিন মানে হোলি খেলার তালে এদের কথা আমি ভুলে যাব। তো সেই কারণে আগে এদেরকে পুজো দিয়ে নিলাম, পুজো দিয়ে একটু আবির টাবির সবাইকে দিয়ে নিলাম। কেননা দেখো, বছরে একটা দিন, আর আজ হচ্ছে দোল উৎসব। আজ তো রাধা মাধবের একটা বিশাল একটা আনন্দের দিন, তাই না? তো সেই কারণে আগের কাজটা আগে সেরে নিলাম, নিয়ে এইবার যাবো রান্নার দিকে। তো আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এই যে দেখো, সবাইকে আজকে ফুল পেয়েছি। তোমাদের দাদাভাই এখন গেছে বাজারে, কিন্তু বাজারে এখন গেলে হবে না, ফুল টুল আনতে আমি বারণ করেছি। আমি যা ফুল পেয়েছি তাইতে আমি পুজো দিয়ে দিয়েছি, মা তুলে দিয়ে গেছিলো ওই যে, ঠিক আছে? আর একটুখানি আবির দিয়ে সুন্দর করে সাজিয়ে দিয়েছি। দাঁড়াও তোমাদের দেখাচ্ছি। তোমাদের দাদা হয়ে গেছে বাজারে, দেখি কি আনে। যেহেতু বর্ণন বিকেলে চলে যাবে বাড়িতে, তো বললাম দিদি আজকে এখানে খাওয়া দাওয়া করে যাও। তো সেই কারণে দিদি খাওয়া দাওয়া করবে, আর রান্নাবান্না পরে করবো। চলো তোমাদের একটু দেখিয়ে দিই, ঠিক আছে? বন্ধুরা, আমি খুব একটা আঁকতে পাকতে পারি না, তবু যেটুক আবির দিয়ে আমি পেরেছি আমার মতন, সাধ্য মতন, ঠিক আছে? সবাইকে সাজিয়ে গুছিয়ে দিয়েছি। এই যে হয়ে গেছে, ঠিক আছে? ভালো হয়েছে, সবাই বলবা, হ্যাঁ? পরে আবার করবো। এই দেখো, আমার বাড়ির সামনে আমার কটা বাপ এসছে, দেখো। এই একজন আমার মা, মানে এই দুজন দাদার ছেলে, আর এটা হচ্ছে দাদার মেয়ে, ঠিক আছে? বললাম কি একটু আবির টাবির কিনে এনে দিচ্ছে না। আইসক্রিম খাবে সকালবেলায়। হ্যাপি হোলি বলে দেয়। হ্যাপি হোলি। এই দেখো, এখানে কত দর্শক আছে, এ তো মুখই ধোয়নি এখনো। যাই, রান্নাটা বসিয়ে দিকে বন্ধুরা, ভাত বসিয়ে দিয়েছি ওই যে। আর তোমাদের দাদা এখনো বাজার দিয়ে আসেনি। আর হচ্ছে গিয়ে মাকে আর বোনকে খেতে বলেছি, যে বাড়িতে আর রান্না করতে হবে না, এখানে খাবে। তো সেই কারণে আগে ভাতটা তারা ফোনটা অফ কর। তো সেই কারণে ভাত বসিয়ে দিয়েছে। আর মেয়ে উঠেছে, এই যে মেয়ে বসে আছে আমার মামুনি। চা করবো এখন মেয়ের জন্য, এক সাইডে চা বসিয়েছি, এক সাইডে ভাত। চা দাও, মিষ্টির প্যাকেটগুলো দাও। গোটা মুরগি নিয়ে আসো, ভিড় বলে। এ কি ঠাকুরের আছে নাকি? কি নিয়ে এসো এগুলো? রং করবা? তো বন্ধুরা, তোমাদের দাদাভাই বাজার দিয়ে এনেছে পটল, লাউ, একটা গন্ধরাজ লেবু, দারুণ হয়েছে লেবুটা। নিম পাতা আজকে করবো না, রেখে দেবো। এখানে আছে ধনে পাতা দিয়ে ডাল করবো। এই দেখো, আমার সোনা এখানে বসে আছে। আর এনেছে দেখি কি মাছ, বলেছিল কাতলা মাছ আনবে, দই কাতলা করার জন্য। তো এই হচ্ছে কাতলা মাছ, কাতলা মাছের কালিয়া হবে। আর কক মুরগি এনেছে, কক মুরগির ঝোল, কাতলা মাছের কালিয়া, লাউ ডাল, ব্যাস। আর একটা ভাজা। তো চলো এগুলো গুছি টুচি রেখে মাছটা ধুয়ে নিই। মনু আপনি করবে। রান্না করতে করতে বাইরের দিকে এলাম, বোন এসছে, জামাই এসছে,
বড় মেয়ের বর আর হচ্ছে গিয়ে নাতি এসছে, বলছে মাসি বাইরে আসো রং দেবো। তো সেই কারণে ওরা হোলি নিয়ে এসছে, আর নাতিটা এসছে বলছে নানু তুমি নিচে মাথাটা নিচু করো, তোমাকে হচ্ছে আবির দেবো। তো দেখো বোনটাও নাচ করছে, কি বলবো, বক্স চলছে, ওরা ভীষণ আনন্দ করছে। আর আমি তো রান্নার তালে ব্যস্ত, আমি বেরোতেও পাচ্ছি না। তো এখানে দেখো বেশ সুন্দর করে আমাকে আবির দিয়ে দিল। এই যে আমার নাতি, হ্যাপি হোলি, হ্যাপি হোলি বলো, হ্যাপি হোলি। এখানে দেখো দুটো পুচকের অবস্থা একটু দেখো, আমাকে জোর করে রাস্তার মধ্যে বসিয়েছে, বসিয়ে আবির থালার মধ্যে সাজিয়ে এনে ওর মা শিখিয়ে দিচ্ছে। আর এই দুটো পুচকিতে মিলে কি বলবো, পুরো মাথা মুখ আমার পুরো ভর্তি করে দিচ্ছে দেখো। আর কি বলবো, ওরা বাচ্চা তো বোঝে না, ওরা সবার দেখে দেখে ওরা আনন্দ করছে, আর আমার তো ভীষণ ভালো লাগছে। আমার পুরো সব্য শরীর ওরা পুরো ভর্তি করে দিয়েছে। যাই হোক, আমার ভাই ভালোই লাগলো, ছোট মানুষ হলো কি হবে, ওদের মনটা তো পরিষ্কার, ভালো মনে তো কোনো। তারপরে পুচকিগুলো দেওয়ার পর আবার এসে তোমাদের দাদা ভাই, যে দাদার কাজ করে তার বউ, তার ছেলের বউ বলছে দিদি বাইরে আসো। আমি বলছি দেখো আমি রান্না করছি, আমি কি করে যাবো গো। বলছে না বাইরে আসো, কোনো কথা হবে না, কোনো গল্প হবে না। মানে এমনি অলরেডি দেখো আমার মাথার মধ্যে পুরো ভর্তি হয়ে গেছে, তারপরে ওরা আরও দেবে। আমি বলছি আর কোথায় দেবে গো, আর তো কোথাও জায়গা নেই। বলে যত দূর পারবো আমরা তত দূর দেবো। কি বলবো বলো তো, আমি কিন্তু কাউকেই দিতে পারিনি। আমি কি করছি জানো তো, আমি ঘরে বসে বসে রান্নাই করে যাচ্ছি, আর সবাই এসে এসে আমাকে আবির মাখিয়ে যাচ্ছে। একটা মুখ পুরো হনুমান। ফাইনালি বন্ধুরা রান্না বান্না কমপ্লিট। এই হচ্ছে ভাত, এই হচ্ছে চাটনি, এই হচ্ছে কাতলা মাছের কালিয়া, এই হচ্ছে লাউ দিয়ে ডাল ধনেপাতা দিয়ে, সঙ্গে আছে লেবু শসা, আর এখানে আছে আলু ভাজা, আর এখানে আছে কক মুরগির মাংস। ঠিক আছে চলো, এই যে দেখো রান্না বান্না কমপ্লিট। এত কিছু রান্না করতে গিয়ে আজকে আমার আর কি বলবো, হাল খারাপ। এবার খেতে দেবো দিদিদেরকে। ঠিক আছে তো বন্ধুরা, আর ভালো লাগছিল না, মাথা ভার হয়ে গেছে। তারপরে শ্যাম্পু করে সমস্ত স্নান টেনান করে নিয়েছি, আর সকালে তো ঠাকুর দিয়ে দিয়েছি। ঠাকুর দেওয়ার আর এখন কোনো ঝামেলা নেই, সকালবেলায় দিয়ে নিয়েছি, একবার স্নান করেছে। এখন আবার স্নান টেনান করে এসে এখানে ভাত বেড়ে নিয়েছি, যেহেতু ননদ খাবে, বড় ননদ এসছে কতদিন পর তার ভাইয়ের বাড়ি। তো সেখানে দেখো সুন্দর করে তার জন্যই রান্নাবান্না তরিজুত করে করা হয়েছে, সাজিয়ে গুছিয়ে দিয়েছি। আর এই যে নাতি দুটোও বসেছে, ওদেরকেও খেতে দিয়ে দিলাম। কি বলো তো, জায়গা সন্ধ্যা বন্ধুরা, সন্ধে অনেকক্ষণ হয়ে গেছে, এই বসেছিলাম, মানে মাথাটা ভিজে হয়েছে কি জানো তো, রং খাওয়া দাওয়া ননদকে খেতে দিলাম, আমরাও খেলাম। খাওয়া দাওয়া করার পর একটুখানি বাইরে গিয়ে বসেছি। আমার দিদির মেয়ের শাশুড়ি এসে এত বাজে রং জানো না মাথার মধ্যে দিয়ে দিয়েছে, হাতগুলো নীল ছিল, এখন তো উঠে গেছে। সেই সন্ধেবেলায় আবার মাথা ধুলাম, মাথার মধ্যে এখন এত যন্ত্রণা হচ্ছে, পুরো মাথার মধ্যে এখনও রং রয়েছে, এত বাজে রং। এ দেখো বুঝছো, আমার এই হাত ফাত পুরো ভর্তি হয়ে গেছে রঙগুলো, এত বাজে। আবির দিয়ে সারাদিন খেলতে ভালো লাগে, কিন্তু এই রং দিয়ে খেলে না ভীষণ রাগ হয় জানো না। পুরো আমার দেখো এই হাত ফাত দেখো কী অবস্থা, কবে ওদের মুখে ভর্তি হয়ে গেছিলো। আর এই রং দিয়ে খেলে না মুখ নষ্ট হয়ে যায়, হাত পা নষ্ট হয়ে যায়, স্কিন পুড়ে পুড়ে যায়। তো যাই হোক, আত্মীয় হয় দিয়ে ফেলেছে, আর কি করবো, বাইরে পড়ছে বৃষ্টি ঝপাঝপ, মেঘ ডাকছে, গুরুম গুরুম করছে। যাই হোক দিয়ে ফেলেছে, কিছু তো আর করার নেই, আত্মীয় হয় তো আর কি বলবো। তারপরে বসেছিলাম, চুলটা শুকালাম, এখন একটু সিঁদুর টিঁদুর পরলাম, মাথাটা প্রচণ্ড ধরে আছে ওই যে রঙের জন্য। তো যাই হোক বন্ধুরা, সারাদিন প্রচুর আনন্দ করলাম, অনেক রান্নাবান্না করলাম, খাওয়া দাওয়া সবাই মিলে। তো প্রত্যেক বছর বছর এরকম ফিরে আসুক সবার জীবনে। ঠিক আছে চলো, যাই হোক সারাদিন যা কিছু করলাম না করলাম সব কিছু তোমাদের সাথে শেয়ার করলাম। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, যদি ভালো লাগে তাহলে একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর চ্যানেলটিতে সাবস্ক্রাইব করো। আর তোমরাও ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে আগামীকাল আবার একটা নতুন ভিডিওর সঙ্গে। আজকের মতন টাটা। আর রান্নাবান্না বন্ধুরা দুপুরবেলা করেছিলাম, ভাত আছে, ডাল আছে, একটুখানি মাংস আছে, ব্যাস এই দিয়ে হয়ে যাবে। আর ইচ্ছা করছে না, চোখ মুখ দেখো না বসে গেছে, আর ইচ্ছা করছে না, ওই যা আছে ওই দিয়ে খাবো, না তাকে না খাবো। আর ভালো লাগছে না, তার মধ্যে বারবার কারেন্ট যাচ্ছে, ভীষণ কষ্ট হচ্ছে। তো যাই হোক বন্ধুরা, চলো সারাদিন কী করলাম না করলাম সব কিছু তোমাদের সাথে শেয়ার করলাম। চলো।
টাটা। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর নিশ্চয়ই সবাই ভালোভাবে তোমরা মানে হোলি কাটিয়েছো। আর যারা আমার পরিবারে নতুন এসছো তাদেরকে অনেক 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 ভালোবাসা জানাই, ঠিক আছে? টাটা।